হরে কৃষ্ণা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জেনেই গেছো এই ভিডিওটা কি জন্য বানানো, আর এতে জানতে পারবে তোমরা lovi.com এর কিভাবে চিকিৎসা করা হয়েছে। আমি তোমাদেরকে জানাবো অতি কম খরচে কিভাবে সঠিক চিকিৎসা নিতে হয়। আমরা কোচবিহার থেকে ডিব্রুগড় স্পেশাল ট্রেনে উঠে হায়দ্রাবাদের দিকে রওনা দিই। প্রথমে আমি এই ট্রেনটার বর্ণনা তোমাদেরকে দিচ্ছি। ট্রেনটার নাম হলো ডিব্রুগড় স্পেশাল। একদম বাজে থার্ড ক্লাস সার্ভিস, না আছে কোনো খাবারের ব্যবস্থা, না আছে কোনো ট্রেনে ক্যান্টিন। আর সব থেকে বড় কথা হলো যেখানে সেখানে থেমে ট্যাপ ট্যাপ করে দাঁড়িয়ে থাকে। আর আমরা যে খাবারগুলো খেয়েছি সবগুলো বাইরে থেকে অর্ডার দিয়ে খেয়েছি। এই যে ভাতই খাচ্ছে, ডাল ভাত পনিরের তরকারি দিয়ে, এটা 150 টাকা 160 টাকার মতো পড়েছে। এবং তার সঙ্গে আমি খাচ্ছি হলো মাশরুমের বিরিয়ানি। এই বিরিয়ানিটা দেখছেন, এই বিরিয়ানিটার দাম পড়েছে 200 টাকার কাছাকাছি আর কি। ঠিক আছে, তো সেই হিসাবে ট্রেনের খাবারের হিসাবে খুব সুন্দর খাবার। ট্রেনের খাবার 120 টাকা, 120 টাকা করে, কিন্তু তার থেকে 10-20 টাকা বেশি পড়েছে, কিন্তু খাবারটা অনেক সুন্দর এবং সুস্বাদু। এই ট্রেনের বিরক্তকর ভ্রমণের মাঝে আমরা এসে পড়েছি ওড়িশার সমুদ্রের তীরে। সমুদ্রের তীরের দৃশ্য আমাদের ভ্রমণটাকে একটুখানি সুন্দর করে তোলে। আর হ্যাঁ, আমাদেরকে দিয়েছে একটা বালিশ, একটা চাদর, একটা কম্বল। বাথরুমের অবস্থা এতটা খারাপ হয়েছে যে দেখার মতো না, কারণ আমরা ছিলাম থার্ড এসিতে, যার ভাড়া পড়েছিল মোটামুটি 5400 টাকার মতো। এখন আমরা পৌঁছে গেছি বিশাখাপট্টনম। এখানে একটু দাঁড়াবে, ট্রেনটা একটু খাওয়া দাওয়া করবে 20 মিনিটের মতো, তারপরে যাবে। আমাদের এই বিরক্তকর যাত্রাটাকে সুন্দর মনোরম করতে মাঝে মাঝে কত সুন্দর সুন্দর দৃশ্য চলে আসে। এগুলো দেখেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। এই বাঁদরগুলোকে কিছু মানুষ খাবার দিচ্ছে এবং সেগুলো তারা সুন্দরভাবে উপভোগ করে খাচ্ছে আর কি। আমরা দীর্ঘ 3 দিন পর হায়দ্রাবাদের কাছাকাছি এসে পৌঁছে গেছি এবং আমরা প্ল্যাটফর্ম আসার জন্য অপেক্ষা করছি যে কখন প্ল্যাটফর্ম আসে, কখন আমরা এই ট্রেনটা থেকে নামতে পারি। ট্রেনের স্পিডটা দেখতে পাচ্ছেন আমরা, কতটা মানে স্পিড, এটা ট্রেনটা দেখেই বোঝা যাচ্ছে যে কীভাবে যাচ্ছে। মানে প্ল্যাটফর্ম হায়দ্রাবাদের কাছাকাছি এসে, প্ল্যাটফর্মের কাছাকাছি এসে এইভাবে মানে যাচ্ছে। আর কতটা বিরক্তকর লাগছে যে মানে কাছাকাছি এসেও আমরা নামতে পারছি না, আমরা খুব তাড়াতাড়ি নামতে পারছি না প্ল্যাটফর্মের। এই ট্রেনের মধ্যে আর কত আমরা বসে থাকবো বলো, কত আমাদেরকে বিরক্তকর করবে। একটু যায় থামছে, একটু যাচ্ছে থামছে, একটু যাচ্ছে থামছে, এবং আমরা তাকাচ্ছি যে মাঝে মাঝে উকি মেরে তাকাচ্ছি যে আমাদের প্ল্যাটফর্মটা কখন আসে আর আমরা প্ল্যাটফর্মে কখন নামতে পারি। সো এইভাবে কাটছে, আর কিছুটা সময় কেটে যাবে, কিছুটা সময় লাগবে জানি, তবু আর মানে মনটাকে আমরা সামলাতে পারছি না। ভাই অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, মানে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে এই ট্রেনের জার্নি। তোমরা দেখেই বুঝতে পারছো যে প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসছে এবং বিছানা চাদর ফাদর যত কিছু আছে সব কিছু ওরা গোছাচ্ছে এক জায়গায়। ওরা তারপরে ওটাকে হয়তো লন্ডি দিয়ে দিবে ধোয়ার জন্য বা চোখ চোখা পরিষ্কার করার জন্য। এবং ইতিমধ্যেই আমরা আমার প্ল্যাটফর্মে চলে যাচ্ছি এবং আমার ভাই এদিকে দেখেন অসুস্থ হয়ে পড়ছে এবং প্ল্যাটফর্মে নেমে ও বসে পড়ছে, ওর মাথা নাকি ঝিমঝিম করছে, তো একটু বিপির প্রবলেম। আর আমি ভক্তি দিচ্ছি এই ট্রেনে আমরা আর কোনোদিনও যাবো না। তোমরা কোথাও যাবে না এই ট্রেনে, আমি তোমাদেরকে অনুরোধ করছি, বিরক্তকর লাগবে। এবং আমরা হায়দ্রাবাদে পৌঁছে একটা অটো নিয়েছি। এই অটোওয়ালাটা আমাদেরকে 50 টাকা ঠকিয়েছি, বেশি ঠকায়নি। অটোওয়ালা যে কোনো অটোওয়ালা তোমাদের কাছে 300, 350, 400, 500, 1000 যেরকম মুরগি হবে সেরকম দাম নেবে। তোমরা কী করবে, তোমরা একটু বার্গেনিং করে 200 টাকার মধ্যে নিয়ে আসবে। তো আমরা 250 টাকা নিয়ে নিয়েছি আমাদের কাছ থেকে। আমি 200 টাকা ঠিক করেছি, কিন্তু ভাই 50 টাকা দিয়ে দিচ্ছে, কি জানি কীভাবে কেন দিল আমি বুঝতে পারলাম না। আমরা এখানে গিয়ে পৌঁছাই সানডে, কারণ ট্রেন 18 ঘন্টা লেট ছিল এবং সেদিন হোটেলের থেকে তার পরের দিন সকালবেলা 7টা থেকে নাম লেখা শুরু হয়। আমরা তার পরের দিন সকালে 7টায় নাম লিখিয়ে এবং তারপর 9টা থেকে ডাক্তার দেখা চালু হয় এবং ডাক্তার দেখানো যাওয়ার সময় আমি ভিডিওটা করি। দেখেন, আমি পুরো হাসপাতালের অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিচ্ছি।
সামনে এটা মেট্রো স্টেশন। স্টেশনের নিচে হাতের বাঁ দিকে একটা গলি আছে, সেই গলির মাথায় একটা বড় দোকান আছে। এখানে মিষ্টির দোকানের মতো বিভিন্ন ধরনের খাবারের জিনিস পাওয়া যায় এবং সামনে বড় শপিং মল আছে। এবং এটা দেখতে পাচ্ছ, এই যে এটা হলো হসপিটালটা। এই সব গলিটা দিয়ে গেলেই এই হসপিটালটা দেখতে পারবে। এই হসপিটালের নাম হলো AIG, এশিয়ান ইনস্টিটিউট গ্যাস্ট্রোলজিস্ট। তো এশিয়ার নাম্বার 1 গ্যাস্ট্রোলজিস্ট। এটা হলো নাম্বার লেখার পরে ওখানে গিয়ে এই ওয়েটিং রুমের মধ্যে থাকতে লাগে। এখানেই হলো ডাক্তার দেখা হয়। এক এক করে নাম ডাকবে এবং তোমার যে রোগ, তুমি ওই ডাক্তারের কাছে গিয়ে বলবে সেই রোগ অনুযায়ী তোমার টেস্ট করবে। সেই টেস্টে যে রেজাল্ট, মানে ওই টেস্টে যে রোগ ধরা পড়বে সেই রোগ অনুযায়ী তোমাকে ওষুধ দেবে। এবং টেস্ট খরচা আমাদের লেগেছে 15,000 টাকার মতো, আর ওষুধ লেগেছে 15,000 টাকার মতো। 3 দিন থাকার পর বুধবারে আমাদের ফ্লাইট টিকিট ছিল, আমরা ফ্লাইটে করে বাড়ি আসবো সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্য আমরা রওনা দিয়েছি। আমাদের হোটেল ভাড়া ছিল 700 টাকা। আমরা সিঙ্গেল রুম নিয়েছিলাম, সিঙ্গেল বেডের, কারণ আমরা দুজন, সিঙ্গেল বেডে যথেষ্ট ছিল। এবং ডাবল বেড ওখানে ছিল 900 টাকা এবং এসিতে 1400-1500 টাকা হয়তো হবে। এইটা হলো হায়দ্রাবাদ এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে আমরা 4টার সময় পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট ছিল 6টার সময়, 2 ঘন্টা আগে পৌঁছতে লাগবে। পৌঁছে গিয়েছি এবং এখানে এসে একটু দাঁড়িয়ে আছি। তারপর ফ্লাইট বোর্ডিং করার জন্য ট্রেন নেওয়ার জন্য কী ভিড় দেখতে পারলে। এবং হাঁটে হেঁটে আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। রাস্তায় দেখছি চারপাশে শপিং মল। আমরা ভাবছি এই শপিং মলে কে শপিং করে। এখানে যে শপিং মলগুলোতে যে দাম, প্রচুর দাম। এবং আমরা এখানে একটা জল পিপাসার জন্য একটা জলের বোতল নিতে যাচ্ছি এবং সেই জলের বোতলটার দাম ছিল 70 টাকা। ছোট বোতলটার দাম 70 টাকা। 70 টাকা দাম। আমার কলের জলে ভালো ছিল। আমি জলের টেস্ট করলাম, কিন্তু জলের টেস্ট তো জলের মতনই হবে। একটু টেস্ট করে দেখলাম, দেখে বুঝলাম বাট জলের মতোই লাগছে। যাই হোক, আমরা গুটি গুটি পায়ে আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি। 1 ঘন্টা অপেক্ষা করার পর আমার ফ্লাইটে চড়ার টাইম হয়ে আসছে এবং ফ্লাইটে চড়ার জন্য আমরা রওনা দিলাম। আমি আর আমার ভাই। আমি তো এর আগেও চড়েছি, কিন্তু ভাই ফার্স্ট টাইম। ফ্লাইটটা দেখে অনেকটা বড়ই মনে হচ্ছিল। আর ভাই যেহেতু ফার্স্ট টাইম আর ওর একটু বিপির প্রবলেম, তাই ও ভাবছে ভয় টয় যদি পায়, তো এই জন্য আগেই বিপির ট্যাবলেট খেয়ে নিচ্ছে। শুধু ভয় বিপি উঠে যায়, সো ট্যাবলেট খেয়ে নিয়ে মানে রিল্যাক্সে বসবে আর কি। এই হলো ব্যাপার, প্ল্যানিং করে বসবে যাতে কোনো প্রবলেম না হয়। স্বপ্ন পূরণ। মেঘের উপরে উঠিলে তো এই জন্য শোনা। বাইরেটা উপভোগ করলে আমরা চলে আসলাম কলকাতায় নেমে আমরা কলকাতা থেকে ট্রেনে করে বাড়িতে চলে আসছি। আমাদের ফ্লাইট পৌঁছে গেছিলো 2 ঘন্টায়। আমরা 6টা 5-এ উঠেছি এবং সেখানে 8টার দিকে পৌঁছাই দিয়েছে এবং আমাদের ট্রেন ছিল বিকেল 3টার দিকে। আমরা পুরো কলকাতায় 10টা থেকে মোটামুটি হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছি। 10টা থেকে 3টে অবধি অপেক্ষা করেছিলাম। কোথাও ঘুরতেও যেতে পারিনি, কারণ ভাইয়ের শরীরটা অসুস্থ ছিল এবং কলকাতায় এসে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তারপর আমরা বাড়ি চলে আসি। টাটা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন একটা।